এজন্য আল্লাহর ওলি খুব সুন্দর করে বলতেছেন فيك طاعة همزة طاعة فيك طاعة همزة يا أمانة إجابة همزة توفيق سهتيها نعمتك خزينة أرملت كتابتك يا أرهن شانام أي بندہ خدا جوہر ان کی ملاقات جلدی سے اب স্টেশন হযরত কি নসিহত। আল্লাহর ওলি সুন্দর করে বলতেছেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, আল্লাহর কাছে এই কথা আল্লাহর ওলি বলতেছেন যে আল্লাহ ইবাদত করার তৌফিক কত তুমি দান করো, আর ইবাদত কবুল করার মালিক কত তুমি। সুতরাং তোমার কাছে তৌফিক কামনা করি, তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও, বদ আমল থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে খাস রহমতের চাদর দ্বারা আমাদেরকে ডাকিয়া আমাদের গুনার কাছ থেকে হেফাজত না করেন, আমরা আমাদের শক্তির বলে, ধনসম্পদের বলে, যোগ্যতার বলে, ইলমের বলে বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহর ওলিকে শয়তান ধোঁকা দিতেছিল। ধোঁকা দিতে 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 এক পর্যায়ে যখন ধোঁকা দিয়ে সে তার বেড়াজালে আটকাইতে পারলো না, তখন ইলম সর্বশেষ শয়তান বলতেছে, আল্লাহর ওলি আপনি আজকে আমার চক্রান্ত থেকে বেঁচে গেলেন আপনার ইলমের কারণে। এই কথা যখন শয়তান বলছে, তখন আল্লাহর ওলি বলতেছে, হে বদমাইশ, তুই আমাকে এটাও একটা ধোঁকা দিলে। আমার ইলমে আমাকে বাঁচায় নাই, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াত কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত কারিমার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের বয়ান, আল্লাহ পাকের ওয়াজ, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আদেশ আমাদেরকে করতেছেন, এই আদেশ শুধুমাত্র পুরুষদেরকে নয়, দুনিয়ার সমস্ত নারী পুরুষ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব তোমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তোমাদের রব তোমাদেরকে সিদ্ধান্ত দিতেছেন, তোমাদের রব তোমাদেরকে আদেশ করতেছেন। আল্লাহ পাকের আদেশ, রবের পক্ষ থেকে আদেশ। কি আদেশ? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আর অন্য কারো ইবাদত করা জায়েজ নয়, অন্য কারো পায়ে সিজদা দেওয়া জায়েজ নয়, অন্য কারো নামে মান্নত করা জায়েজ নয়, অন্য কারো নামে এরকম কোনো কিছু করা জায়েজ নয়। একমাত্র আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছেই সাহায্য চাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে, আলহামদু সূরার ভিতরে, আমরা প্রতি নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আলহামদু সূরার ভিতরে পড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা এখানে তাকবীরে তাহরিমা বাঁধার পরে 2 হাত বুকের উপরে, পুরুষ এরকম ভাবে নাভির নিচে বাঁধা অবস্থায় সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে বাঁধা অবস্থায় আমরা নামাজ দাঁড়িয়ে বলি, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন। এবার বলেন, আল্লাহ সিদ্ধান্ত অমান্য করার কোন শক্তি এই পৃথিবীতে আছে নাকি? আল্লাহ যে বিষয়কে সিদ্ধান্ত করে দিয়েছেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত করা বিষয়কে নড়াচড়া করা, আল্লাহর সিদ্ধান্তকে উল্টায় দেওয়া, এটা পৃথিবীর কারো সাধ্য নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নির্দেশ দিয়েছেন, আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন দুনিয়ার বান্দা বান্দি, এই নির্দেশ পুরুষদেরকেও দিয়েছেন, আপনাদেরকেও দিয়েছেন, মহিলাদেরকেও দিয়েছেন, পুরুষদেরকেও আল্লাহ এই নির্দেশ দিয়েছেন। तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। নির্দেশ হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমার নামে তোমরা এরকম ভাবে পশু জবাই করবে, একমাত্র আমার নামে ইবাদত করবে, আমার নামে দান করবে, এরকম ভাবে আমার কুদরতি পায়ে তোমরা সিজদা দিবে। কোনো ভণ্ড পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে আল্লাহর নবী বলেন, আমি সারা দুনিয়ার সমস্ত আল্লাহু আকবার স্ত্রীদেরকে বলে দিতাম, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করো। স্বামীর পায়েও সিজদা করা জায়েজ নাই। যদি আল্লাহ দিতেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করান, তাহলে আপনারা আপনাদের স্বামীর পায়ে সিজদা করার হুকুম আল্লাহ দিতেন, কিন্তু আল্লাহ পাক তো এই হুকুম দেন নাই। এজন্য সম্মানিত মা বোনেরা, আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে। এই কথাই তো আমরা সূরা ফাতিহার ভিতরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুই হাত বাঁধা অবস্থায় আমরা বলতে থাকি, আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কারণ আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এর ভিতরে যা কিছু আছে এই সব কিছুর মালিক আমার আল্লাহ। গাছের ভিতরে ফল আমার আল্লাহ দেয়, নদীর ভিতরে পানি আমার আল্লাহ দেয়, এবং এই পানির ভিতরে মাছও আল্লাহ দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ পাকের দয়া আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, সর্ব অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াকে এরকম ভাবে ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোনেরা, আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে কাঠের ভিতর থেকে সুস্বাদু কাঁঠাল বের করে আমাদেরকে খাওয়ায়। এরকম পানির ভিতরে যিনি পানি দেন, এই পানির ভিতরে মাছ ও চিনি দান করেন, এবং নারকেল গাছের মধ্যে এরকম কত উঁচার ভিতরে আল্লাহু আকবার কি সুন্দর ডাবের ভিতরে পানি তিনি দান করেন। এজন্য আল্লাহ বলে বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলানা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাদিবা ওয়ালা মানি'a লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সব কিছুর ভিতরে আল্লাহ রহমত ওপেন করে দিয়েছেন। আল্লাহ দয়া থাকলে এরকম ভাবে একটা গাছ এরকম ভাবে জীবিত থাকতে পারে। আল্লাহর দয়া হইলে নদীর ভিতরে পানির স্রোত এরকম প্রবাহমান থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তাকায় দেখো আমি আল্লাহর দয়া কত। সিজন আসলে তোমাদেরকে এরকম পানির ভিতর থেকে এরকম ভাবে কলা বের করে খাওয়াই, এরকম কাঠের ভিতর থেকেও আমি আল্লাহ তোমাদেরকে সুস্বাদু ফল, সুস্বাদু আম বের করে খাওয়াই। এই জন্য আম খেলে পরে, আম খাওয়ার পরেও আল্লাহ শুকর আদায় করব, না খেয়ে থাকলেও আল্লাহ শুকর আদায় করব। যে কোনো জিনিস আমরা খাই এবং পান করি এগুলি নিজস্ব গুণ না, এগুলির ভিতরে যিনি গুণ দিয়েছেন, এগুলার ভিতরে যিনি সুস্বাদু দান করেছেন, এই ডাবের পানির ভিতরে যিনি মিষ্টি দান করেছেন,
সে আল্লাহ শুকর আদায় করব। এই জন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সে মালিকের শুকর আদায় করব। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, আমি যে কথা বলছিলাম, আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার বান্দা বান্দীরা, জেনে রেখো, আমি আল্লাহর ইবাদত করবে, এটা আমার সিদ্ধান্ত। অন্য কারো নামে কোনো কিছু করা যাবে না। আমরা এই জন্যই খাওয়া শুরুতে আল্লাহর নামে খানা খাওয়া শুরু করি। কার নামে বলেন? খাবো আল্লাহর নামে। এরকম ভাবে শেষ করে কার শুকর আদায় করি? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করি। শুরু করি যে আল্লাহর নামে, শেষ করি, শেষ করেও সে আল্লাহ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। পানি খাওয়া শুরু করব বিসমিল্লাহ দিয়ে, পানি খাওয়া শেষে দোয়া করব আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহর বান্দা বান্দীরা যখন খানা শুরুতে আল্লাহর নামে শুরু করে, শেষে আল্লাহ শুকর আদায় করেন। এই খাবারের ভিতরে যদি কোনো এরকম ভাবে অসুখ হওয়ার মতো বিষয় থাকে, এই শুকর আদায় করার কারণে, আল্লাহর নামে শুরু করার কারণে এই সমস্ত বদ হজম জনিত সমস্ত জীবাণু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এরকম ভাবে নষ্ট করে দেওয়া হবে। এবং এই খাবারের ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে বরকত ডালিয়ে দেওয়া হবে। অসম্মানিত মা বোনেরা, আমরা তো অনেক সময় বেশি ক্ষুধা পাইলে এরকম ভাবে হাত ধোয়ার খবর থাকে না, এরকম ভাবে দস্তরখান বিছানোর খবর থাকে না, বিসমিল্লাহ পড়ারও সুযোগ থাকে না, খেয়াল থাকে না। অথচ এই ছোট্ট ছোট্ট আমলগুলি যদি আপনি আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনি নিজে ঘরের ভিতরে আমল করতে পারেন, আল্লাহু আকবার, আপনার ঘরের ভিতরে, আপনার স্বামীর কামাইয়ের ভিতরে, আপনার রান্নার ভিতরে সেই রব্বুল আলামিন বরকত দিয়া বহিরা দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমরা এই আয়াত কারিমা থেকে শুধু এতটুকু বিষয় মনে রাখবো, আমরা আল্লাহর ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিই, অন্য কারো পায়ে সেজদা দেওয়া জায়েজ নয়। আমরা যা করি সব আল্লাহর জন্যই করি, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করব না, কোনো মানুষকে খুশি করার জন্য করব না। আল্লাহু আকবার, একমাত্র আমার মাওলাকে খুশি করার জন্যই করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দেন, নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার রান্না বান্না, আমার চাকরি বাকরি, আমার খেত করায় কাজ কাম, একমাত্র এ টু জেড একটা মানুষের জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করি করব, সব আমার রব্বুল আলামিনের জন্যই করব। সুবহানাল্লাহ। আমার সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আমার রান্না বান্না, আমার চাকরি বাকরি, আমার আয় নির্বাচন, আমার বেঁচে থাকা, আমার মরণ, সব একমাত্র আল্লাহর জন্যই হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, সম্মানিত ঘোষকের মাধ্যমে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা যে তালিমের মজলিসে আসছেন, কার জন্য আসছেন বলেন? আল্লাহর জন্য আসছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি। আল্লাহু আকবার। এটাই, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। আমি কোরআন তেলাওয়াত করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, জিকির করব আল্লাহর জন্য, বয়ান করব আল্লাহর জন্য, বয়ান শুনবো আল্লাহর জন্য। এই সব কিছু যদি আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করতে পারি, আর আমার আল্লাহ যদি আমার উপর রাজি এবং খুশি হয়ে যায়, তাহলে আমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমার দুনিয়াতেও আমার আল্লাহ এরকম ভাবে আমাকে সফলতা দান করবেন, আখিরাতে মুক্তি দিয়ে আমার আল্লাহ জান্নাতে মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য সম্মানিত মা বলেরাম, আমাদের এই আশা বসা, বয়ান করা, বয়ান শোনা, এটা রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য না, কোনো মানুষকে খুশি করার জন্য না, আমার আল্লাহকে খুশি করার জন্য। এই কথাটাও যে মনে রাখতে হবে। এবার আসেন আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা যা কিছু করবে আল্লাহু আকবার যদি আমার জন্য করতে পারো, তাহলে তোমাদের রান্না বান্নাটাও এটাও এরকম ইবাদতে পরিণত হয়ে যাবে, দুনিয়ার কাজটাও এরকম ভাবে নেক আমলের ভিতরে গণ্য হয়ে যাবে। আমরা মনে করি আমরা মহিলা মানুষ, দুনিয়াতে এরকম ভাবে আমাদের চাকরি করার ইজাজত নাই, বাহিরে যাওয়ার ইজাজত নাই, প্রকাশ্যে বয়ান করার ইজাজত নাই, আমরা শুধু ঘরে থেকে স্বামীর ইতাআত করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এমন কিছু বিষয় সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে মানা আপনাদের জন্য সহজ করে দিয়েছেন। আপনাদের দায়িত্ব কর্তব্য এরকম ভাবে পুরুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনি ঘরে থেকে যে আমল করবেন, একজন পুরুষ এরকম ভাবে মসজিদে যাইয়া নামাজ পড়ে যে সওয়াব পাবেন। আপনি যদি এরকম ভাবে আপনার স্বামীকে নামাজ পড়ার জন্য একটু ডাক দিয়ে দেন, আল্লাহু আকবার, এক বদনা পানি উযু করার জন্য দিয়ে দেন, এরকম পাঞ্জাবি লাগায় দেন, একটা টুপি হাতে ধরাইয়া দেন, নামাজ পড়ে আসুন। আর আপনি যদি ঘরের ভিতরে ঘরের কন্যার এরকম ভাবে নামাজ আদায় করেন, পুরুষ মসজিদে যাইয়া নামাজ পড়িয়া যে সব পাইল গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘরের কোনায় নামাজ পড়ার কারণে সব দান করবেন। সুবহানাল্লাহ। একটা পুরুষ এরকম ভাবে জুমার নামাজে যাইয়া এরকম ভাবে বয়ান শুনিয়া মসজিদে যাইয়া নামাজ পড়িয়া যে সব পাইল, আপনি যদি 12:30 যখন বাজে তখন আপনার স্বামী ঘুমিয়ে আছে, এই মুহূর্তে যদি আপনার স্বামীকে এরকম ভাবে জাগায়া দেন, আল্লাহু আকবার গোসল করার জন্য এরকম ভাবে আল্লাহু আকবার পানিটা এরকম ভাবে বালতিতে ভরায়া দেন, একটু পাঞ্জাবিরা আগায় দেন, টুপিরা আগায় দেন, আগায় দিয়া যদি বলেন যাও আল্লাহু আকবার মসজিদে জুমার নামাজ পড়ে আসো, আল্লাহু আকবার। এই যে আপনার স্বামী একটা পুরুষ এরকম মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়ে এরকম ভাবে যে সব পাইল, আপনি যে ঘরের ভিতরে তাকে আগায় দিলেন, গোসল করায় দিলেন, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এই নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অসম্মানিত মা বোনেরা, আপনারা বলতে পারেন আমাদের তো এরকম ভাবে ঈদের নামাজে যাওয়া জায়েজ নাই, ঈদের নামাজ আমরা যাইতে পারি না। ওইভাবে যদি আপনার স্বামী কিরকম ভাবে ঈদগাহে যাওয়ার আগে যদি একটু গোসল করায়াম, এরকম পাঞ্জাবির আগায় দিয়া, টুপির আগায় দিয়া, একটু আতর লাগাইয়া দেন, আর বলেন যাও তুমি ঈদের নামাজ পড়ে আসো, এই যে আপনি স্বামীকে একটু খেদমত করে দিলেন, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী এরকম ঈদের নামাজ পড়ে যে সব পাইল, আপনি একটু সামান্য এরকম ভাবে তাকে এরকম ভাবে সেবা যত্ন করে আপনার আমল নামার মধ্যেও আমার আল্লাহ নেক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মেয়ে লোকেরা, ও দুনিয়ার বান্দিরা, আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তোমরা যদি 4টা কাজ করতে পারো, 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার, আর এরকম ভাবে রমজান মাসের রোজা, স্বামীর ইতাআত, এরকম ভাবে আল্লাহু আকবার, এরকম ভাবে স্বামীর ইতাআত করাম, স্বামীর মালের হেফাজত করাম, এরকম 4টা কাজ তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিবেন। 8টা দরজা থেকে যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত মা বোনেরা, শুধু এতটুকু কথা মনে রাখবো, আমরা একমাত্র কার ইবাদত করি বলেন? আল্লাহর ইবাদত করব, আল্লাহর নামে সব কিছু করব। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে পাক করার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নামে আরম্ভ করব, খাওয়ার শুরুতে আল্লাহর নামে শুরু করব, শেষ করব আল্লাহর শুকরিয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশে কি বলতেছেন দেখেন, খুব খেয়াল করার মতো কথা, মনে রাখার মতো কথা। আমরা এই পৃথিবীতে আসি মা বাবার মাধ্যমে। কার মাধ্যমে বলেন?
আমার মা আমার বাবা তারা যদি একসাথে না হইতো, তাদের ভিতরে যদি বিয়ে না হইতো, আল্লাহু আকবার, আমি আজকে দুনিয়াতে আসতে পারতাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা নিয়ে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ইবাদতের পরে নামাজের কথা বলেন নাই, রোজার কথাও বলেন নাই, হজের কথাও বলেন নাই, দান সদকার কথাও বলে নাই। এর দ্বারাই বোঝা গেল মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, খুব ভালো করে খেয়াল করে শুনলে আল্লাহু আকবার মুখস্থ হয়ে যাওয়ার মতো। আল্লাহ বলেন একমাত্র আমার ইবাদত করবে, এরপরে তোমাদের ডিউটি হলো, এরপরে আমার নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি কার কথা বলতেছি বলেন? আল্লাহর কথাগুলি বলতেছি। আল্লাহর কথা কতটুকু মনোযোগের সাথে শোনা উচিত। আমার কথা বলতেছি না, আল্লাহর কথাগুলি আমি আমার জবান দিয়ে বলতেছি। আল্লাহর বলি বলতেছেন যে যদিও কথাগুলি মানুষের মুখ থেকে বের হয়, কিন্তু কথাগুলি সরাসরি আল্লাহর কথা। তাই জন্য আওয়াজ আসতেছে, আওয়াজ না করি। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা একমাত্র আমার ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার না অসৎ ব্যবহার। এই বাংলাদেশে অনেক মা বোনেরাও আছেন, অনেক এরকম ভাবে আল্লাহু আকবার ছেলেরা আছেন, অনেক যুবকেরা আছেন, মা বাবার সাথে অসৎ ব্যবহার করেন, মা বাবার সাথে এমন আচরণ করেন যাতে করে মা বাবার মনের ভিতরে কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বিস্তারিত ভাবে এই আয়াতে কারিমার ভিতরে কত সুন্দর করে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, দয়া করো, কারণ তোমাদেরকে তোমাদের মা বাবা ছোটবেলায় তোমাদের উপরে দয়া করে ইহসান করে লালন পালন করেছে। সুতরাং তোমাদের মাঝে তোমাদের বৃদ্ধ মাতা পিতা দুইজন যদি থাকে, তাহলে দুজনের সাথে সৎ ব্যবহার করতে হবে। যদি একজন থাকে, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যাকেই পাও তোমরা তোমাদের মা এবং বাবার সাথে তোমরা ইহসান করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। কেমন ভাবে ভালো আচরণটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তার কালামে পাকের ভিতরে সুন্দর করে বলে দিতেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে এমন সুন্দর ভাষায় কথা বলো, এমন সুন্দরভাবে কথা বলো, তোমাদের কথা বলার কারণে যেন তোমাদের মা বাবার মনের ভিতরে এই পরিমাণ কষ্ট না আসে, কষ্ট আসার পরে যে উফ শব্দটুকু যেন না করে। তোমাদের কথার কারণে, তোমাদের আচরণের কারণে তোমাদের মা বাবা যেন উফ শব্দটুকু যেন উচ্চারণ না করে। যদি উফ শব্দটুকু উচ্চারণ করে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, অকালে তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার রিজিকের বরকত কমে যাবে, এই মানুষ বেঈমান হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহু আকবার। আমাদের মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলবো, আল্লাহু আকবার ইহসান করব, দয়া করব। এতটুকু কষ্ট যেন না হয়। ধমক দিয়ে তোমরা কথা বলবে না, উচ্চ সুরে কথা বলবে না। তোমরা যখন কথা বলবেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন
ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা যখন তোমাদের মা বাবার সাথে কথা বলো তখন এমন ভাবে কথা বলো তোমাদের অঙ্গভঙ্গি তোমাদের বচন ভঙ্গি সব যেন আদবের সাথে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের গোলাম যেরকম ভাবে মনিবের সামনে কথা বলার সময় এরকম ভাবে লুচিকুচি হয়ে কথা বলে, তার হাত পা তার চোখ যেরকম তার মাথা নত করে এরকম কথা বলে, নম্রভাবে দাঁড়ায়, নম্রভাবে এরকম কথা বলে, তোমরাও তোমাদের মা বাবার সাথে যখন কথা বলো তখন এরকম গর্ব করে কথা বলবে না, অহংকার করে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, তাদের সামনে চোখ গরম করে কথা বলা যাবে না, তাদের সামনে এরকম আঙ্গুল উঁচা করে হাত উঁচা করে কথা বলা যাবে না, হাত নামিয়ে কথা বলতে হবে, চক্ষু নামিয়ে কথা বলতে হবে, ভাষার ভিতরে এরকম মাধুর্যতা থাকতে হবে। আল্লাহ এই কথাগুলি আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন। এবার বলেন আলোচনা কি গুরুত্বপূর্ণ না? এই শিক্ষায় আমাদের সম্মান, মার সামনে যখন কথা বলবেন এইভাবে কথা বলতে হয়। আমার মা তো আমাকে শিক্ষা দিয়েছেন, আমার মা আমাকে এরকম ভাবে একদিন ভুল ধরিয়ে দিয়ে বলছেন বাবা, বাবার সাথে কথা বলার সময় এরকম ভাবে বাম হাত নাড়ায় কথা বলা যাবে না। আমি এই কথা এই সবক মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, যদিও কোরআন হাদিস পড়েছি, কিন্তু দেখা গেল বাস্তব জীবনে আমার ভুল বশত এরকম বাবার সামনে কথা বলার সময় এরকম বাম হাত উঁচা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে আমার মা আমাকে ডেকে বলতেছে বাবা, আলেম হয়েছ, কোরআন হাদিস পড়েছ, কিন্তু আজকে দেখলাম তোমার বাবার সামনে কথা বলার সময় তোমার বাম হাত উঁচা হয়ে গেছে। না, মুরব্বীদের সাথে কথা বলার সময় বাম হাত উঁচা করাম, আঙ্গুল উঁচা করাম, এরকম ভাবে চক্ষু উঁচা করে কথা বলা এটা বেয়াদবি। আমি এই শিক্ষা আমার মার কাছ থেকে নিয়েছি। আল্লাহু আকবার। এর জন্য সম্মানিত মা বলেরাম, আজকে থেকে আপনি সন্তানদেরকে শিক্ষা দিবেন মার সাথে কিভাবে কথা বলতে হয়, বাবার সাথে কিভাবে কথা বলতে হয়। এই শিক্ষা আমাদের না থাকার কারণে আমাদের সন্তানেরাই আমাদের সাথে বেয়াদবি করে। আল্লাহু আকবার। এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে করেছি, এই জন্য এই বিষয়টা আপনাদের সামনে এনেছি। আল্লাহু আকবার। এক নম্বর হলো একমাত্র আল্লাহর জন্য সব কিছু করব, একমাত্র আল্লাহর ইবাদত করব। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। কেমন আচরণ করবে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিনয়ের সাথে কথা বলবে, মাথা নত করে কথা বলবে, চক্ষু নামিয়ে কথা বলবে, হাত নামিয়ে কথা বলবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন শুধু তাই নয়, ও দুনিয়া সন্তানেরা, তোমরা এতটুকুতে আল্লাহু আকবার শেষ মনে করিও না। তোমাদের উপরে আরেকটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই মুখস্থ করেন। মা বাবার তো সকলেরই আছে, এই জন্য এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমরা দুনিয়ার কোনো মৌলবীরা বানাই নাই, নবী ও হাদিস দিয়া বানাই নাই, আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। ও সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে, তোমরা তোমাদের মা বাবার জন্য কি ভাষায় দোয়া করবে, এই দোয়াটা আমার আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন। সবাই দোয়াটা মুখস্থ করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।